ডাইনি ডাইনি, তোর হাতে ধরে বলি, তোর পায়ে ধরে বলি, আমি তোর কি অপরাধ করেছি? তুই আমাকে মারিস না, এই জঙ্গলের মধ্যে বৃষ্টির মধ্যে আমাকে মারিস না, আমার লাশও কেউ খুঁজে পাবে না, প্লিজ মারিস না ডাইনি। আরে আরে বোকা টুনি, কি বলে? এটাই তো আমার সুযোগ, তোকে মারলে কেউ দেখবে না, এখানেই তো তোকে মারবে, এবার মর তাহলে। টুনি এখানে মরে পড়ে থাক, কেউ দেখবে না কে তোকে খুন করেছে। এই বৃষ্টির দিনে মা কোথায় চলে গেলো? একা একা আমার বাড়িতে ভয় লাগছে, এখনো আসছে না কেন? মা কোথায় গেল? এত বৃষ্টি হচ্ছে। এই যে মা, তুমি কোথায় গেছিলে? আর তোমার জামাতে এত রক্ত কেন? কি হয়েছে মা? এটা রক্ত না মা, এখানেই ছিলাম আমি। চলো, এখন বৃষ্টি নামছে, ঘরে চলে যাই, বৃষ্টিতে ভেজা যাবে না, চলো তাড়াতাড়ি আসো, ঘরে চলে যাই। এর কিছুদিন পরেই হঠাৎ করে আবার একদিন বৃষ্টি শুরু হয়ে গেল, আর বৃষ্টির শব্দ পেয়ে ডাইনি ঘর থেকে বেরিয়ে আসলো। এই বৃষ্টি দেখেই সে টুনিকে খুন করার দৃশ্যটি মনে করে হাসতে লাগলো, আর তখনই তার মেয়ে এসে দেখলো তার মা হাসছে, সে বুঝতে পারলো না। এর কয়েকদিন পরে ডাইনি একদিন রান্না করতেছিল, এমন সময় হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হয়ে গেল, আর বৃষ্টি আসা মাত্রই ডাইনি টুনিকে খুন করার দৃশ্যটি মনে করে আবার হাসতে লাগলো। আর ঠিক তখনই তার মেয়ে বের হয়ে বলল, মা, বৃষ্টি হাসলে তুমি কেন হাসো? তোমাকে হাসতে দেখি কেন? আর ঠিক তখনই ডাইনিটি আনমনে তার মেয়ের কাছে টুনিকে খুন করার দৃশ্যটি বর্ণনা করতে লাগলো। মা, তাহলে তুমি টুনিকে খুন করেছো, তোমাকে পুলিশে ধরিয়ে দিও। আর এভাবে টুনির খুনিকে চিনিয়ে দিল বৃষ্টি।